আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আপনাদের আমি দেখাবো জীবজন্তু। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক সাইডে অনেক কিছু আছে, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি। এইটাতে একটা ভিডিওতে অবশ্য লং ভিডিও হয়ে যায়, অনেক বড়, তাই এর বাকি অংশ এখন দেখাচ্ছি। এখানে অনেক ছাগল, অনেক গরু, অনেক কিছু আছে। আজকে আমি সেটা আপনাদের শেয়ার করব। দেখতেই থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গরু, বিভিন্ন কালারের, ছোট বড় অনেক গরু এখানে আছে। গরুগুলো দেখাশোনার জন্য এখানে আলাদা করে অনেক মানুষ আছে, যারা খাওয়া দাওয়া, এদের দেখাশোনা, পরিষ্কার, যত্ন, যাই হোক সব কিছু ভালো করেই করে। যেই জিনিসই হোক না কেন, যত্ন করলে সেটা অবশ্যই ভালো হবে। গরুগুলোর শিং অনেক বড় বড়। পাশে যেতে আমার ভয় লাগছে, এই জন্য পাশে যাইনি, দূর থেকেই ভিডিও করা। দেখেন আমি ভিডিও করছি, এরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে স্মেল দিচ্ছে যে ভালো করে তোলো, আমাকে ভালো করে তোলো। দেখেছেন অনেক বড় ষাঁড় এটা। গরু যারা আমরা পুষতে পারলে অনেক লাভবান হওয়া যায়। গরু একটা গৃহপালিত পশু, যেটা সবার বাড়িতেই পোষা উচিত। গরু পুষে কেউ লাভ ছাড়া লস কারোরই হয় না, লাভই বেশিরভাগ মানুষ করে। আর এটা বাইরে নিয়ে যাওয়ার ঝামেলা নেই, ঘরে বসে রাখলে এরা থাকে বা খায়। এই জন্য গরু আমারও খুব পছন্দ। আর এই সাইডে আছে ঘোড়া। এই যে এটা আলাদা, ঘোড়ার গল আলাদা সাইডে, একটাই ঘোড়া, এখানে আর ঘোড়া নাই। তার অপর সাইডে আছে ছাগল, লাফালাফি করতেছে ছাগলগুলো। আর ভিডিও করার দিকে সবাই তাকিয়ে আছে, ভালো করে তাকিয়ে আছে। এইখানে খ্যার, কাড়ি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম, ওগুলো এরা ওই মেশিন দিয়ে কাটে, কারণ অনেকগুলো গরু হাত দিয়ে কাটা তো সম্ভব না, তাই ওই মেশিন দিয়েই কাটে। এই হচ্ছে গরুর খাবার। তারপর চলে এলাম দেখতে 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 সেই খরগোশের কাছে। এই যে খরগোশের চোখ জল জল করছে, তারা খাচ্ছে অবশ্য বেগুন। খাওয়ায় তারা খুব ব্যস্ত, এই সময় তারা সেলফি তুলবে না, ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, এই জন্য তারা খাওয়াই ব্যস্ত। দেখতেই পাচ্ছেন কিভাবে তারা খাচ্ছে। খরগোশ অবশ্য দেখতে ভালোই লাগে। আগে নাকি অনেক ছিল, এখন অনেকগুলো নাই। আর বাচ্চা হলে নাকি মারা যাচ্ছে, এই জন্য কম হয়ে গেছে। এদের বয়স অনেক দিন হলো।
আমার স্বামী তাদেরকে একটু ধরে ধরে দেখছে, আমার আবার ভয় করে, আমি কাছে যেতে পারি না, দূর থেকেই আমার ভাল লাগতেছে। খরগোশ আমিও 2টা কিনতে চাচ্ছি, আমার ছেলে এই খরগোশ নিতেই চাচ্ছে, কিন্তু এখান থেকে তো দিবে না, আর আমার ছেলে এই খরগোশ নিবেই। এখন আমি বলছি যে খরগোশ কিনে দেবো তোমাকে, দেখি। এগুলোর পিছনে অনেক সময় দিতে হয়, এই জন্য আমার বেবি আছে, আমায় এত সময় হয়ে ওঠে না, যার কারণে আমি অনেক কিছু করতে চাইলেও পারি না। এই ঘাস এই খরগোশের জন্য রেখে দিয়েছে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে সাবস্ক্রাইব করতে বলা হলো। সরি সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।